দর্শক, গুলশানের আজাদ মসজিদে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, মায়ের জন্য দোয়া মোনাজাত শেষে তারেক রহমানের আর কি কর্মসূচি রয়েছে? আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মাত্রই কিন্তু দোয়া মোনাজাত শেষে গাড়িতে উঠছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু আসরের নামাজের আগেই কিন্তু এই গুলশানের যে আজাদ মসজিদ সেখানে কিন্তু তিনি এসেছিলেন এবং শুধু তিনিই নন, বিএনপি শীর্ষস্থানীয় বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং সেই সাথে আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখানে দেখেছি এবং সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই আজকের যে দোয়া মাহফিল সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং আসরের নামাজের পরে কিন্তু এই যে মিলাদ মাহফিল সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কিন্তু দোয়া করা হয় এবং শুধু এই আজাদ মসজিদই নয়, পুরো বাংলাদেশে কিন্তু আজ জুমার নামাজের পর বিভিন্ন প্রান্তে কিন্তু তার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া হয়েছে। এবং আমি আরো একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে শুধু তারেক রহমানই নয়, তার পুরো পরিবার কিন্তু এখানে এসছেন। বিশেষ করে তার বড় কন্যা জায়মা রহমান, সেই সঙ্গে তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, সেই সঙ্গে তার ছোট ভাই আরাফাত রহমান কোকর স্ত্রীও কিন্তু এখানে এসছেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারেক রহমান বেরিয়ে যাচ্ছেন যে গুলশানের আজাদ মসজিদে তিনি কিন্তু আসরের নামাজ আদায়ের জন্য এসেছিলেন, সেই সাথে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য কিন্তু তিনি এখানে এসেছিলেন এবং এই মাত্র যেমনটি দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন আজাদ মসজিদের যে প্রাঙ্গণ সেখান থেকে এবং নেতাকর্মীরা কিন্তু তাকে ঘিরে রেখেছেন এবং শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন কিন্তু তার নিরাপত্তার সর্বাত্মক ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন। আমরা কিন্তু এখানে আসার পর দেখতে পেয়েছি যে বিশেষ করে বিজিবি, পুলিশ সদস্য, র্যাব সদস্য, সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছিল এবং পুরো আজাদ মসজিদ প্রাঙ্গণে কিন্তু আমরা একই চিত্র দেখেছি। যেমনটি দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু তার যে গাড়ি বহর সেটিকে কিন্তু ঘিরে রেখেছেন এবং তিনিও কিন্তু হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন এবং আসরের নামাজের আগেই কিন্তু এই মসজিদ প্রাঙ্গণ কিন্তু অনেকটাই কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং সবাই কিন্তু সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু এই দোয়া মোনাজাত অর্থাৎ তার যে আত্মার মাগফিরাত কামনায় যে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন যে আজ শুক্রবার বাদ আসর এই গুলশানের যে আজাদ মসজিদ সেখানে কিন্তু তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যারা এসেছিলেন তারাও কিন্তু এখন এই মুহূর্তে নামাজ আদায় এবং দোয়া মাহফিল অংশগ্রহণ করার পর তারাও কিন্তু এখন